ঢাকা শহরে বসবাসরত প্রায় প্রতিটি মানুষেরই একটি স্বপ্ন থাকে, এই ব্যস্ত শহরে নিজের একটি স্থায়ী ঠিকানা গড়া, যেখানে মাসের শুরুতে কেউ ভাড়ার জন্য তাগাদা দেবে না, বাচ্চারা দেওয়ালে আঁকিবুকি করলে জবাবদিহি করতে হবে না, আর নিজের ছাদে দাঁড়িয়ে শহরটা দেখবেন আপনার মতো করে। এই স্বপ্নটা সত্যিই অসাধারণ, কিন্তু স্বপ্ন পূরণের এই পথটা কখনোই সহজ নয়। জমির আকাশচুম্বী দাম, সঠিক লোকেশন বাছাইয়ের দ্বিধা, ডেভেলপার কোম্পানির প্রতি আস্থা তৈরি করা, আর আইনগত কাগজপত্রের জটিলতা, সব মিলিয়ে এই প্রক্রিয়াগুলো অনেক মানুষকেই দ্বিধায় ফেলে দেয়। অসাবধান হলে বড় ধরনের আর্থিক ক্ষতি বা ভবিষ্যতে ঝামেলায় পড়ার ঝুঁকিও থেকে যায়। ঠিক এখানেই প্রয়োজন সঠিক দিক নির্দেশনা। তো এই ভিডিওতে আমি ধাপে ধাপে শেয়ার করব ফ্ল্যাট কেনার আগে প্রয়োজনীয় কিছু গুরুত্বপূর্ণ তথ্য, যেমন কোথা থেকে শুরু করবেন, কিভাবে বাজেট ঠিক করবেন, কোন লোকেশন আপনার জন্য উপযুক্ত, ডেভেলপার বাছাইয়ের সঠিক উপায় কি, কোন কাগজপত্র অপরিহার্য, আর কিভাবে প্রতারণা এড়িয়ে নিরাপদে আপনার স্বপ্নের ঠিকানা কেনা সম্ভব। তো এই সব কিছুই বিস্তারিত থাকছে এই ভিডিওতে। সো লেটস সি দ্য ফুল ভিডিও। ঢাকায় ফ্ল্যাট কেনার আগে প্রথমে আপনার জানা দরকার নিজের স্বাদ ও স্বাদের সীমা সম্পর্কে পরিষ্কার একটি বোঝাপড়া থাকা। ধরুন আপনার ৮০ লাখ টাকার একটি ফ্ল্যাট কেনার আর্থিক সক্ষমতা রয়েছে, কিন্তু আপনি ঋণ নিয়ে হঠাৎ ২ কোটি টাকার একটি ফ্ল্যাট কিনে ফেললেন। কিস্তি শোধ করতে গিয়ে সংসার চালানোই কঠিন হয়ে গেল, আর শেষে ঋণ পরিশোধে ব্যর্থ হয়ে ফ্ল্যাট বিক্রি করা ছাড়া কোনো উপায় রইল না। তাই সবসময় বাজেট অনুযায়ী ফ্ল্যাট কেনার পরিকল্পনা করা সবচেয়ে বুদ্ধিমানের কাজ। আপনার আর্থিক পরিকল্পনা পরিষ্কার হলে এবার ভাবুন কোথায় থাকবেন। ফ্ল্যাটের লোকেশন বা অবস্থান বেছে নেওয়া হলো পরবর্তী গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। আপনি কেমন পরিবেশে থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করবেন সেটাই আগে ঠিক করুন। এরপর সেই এলাকার যাতায়াত ও যোগাযোগ ব্যবস্থা কতটা উন্নত তা যাচাই করুন। এলাকা থেকে আপনার অফিস বা কর্মক্ষেত্রের দূরত্ব, পরিবহন ব্যবস্থা এবং নাগরিক সুবিধা সম্পর্কে নিশ্চিত হন। কাছাকাছি হসপিটাল, ব্যাংক, শিক্ষা প্রতিষ্ঠান, বাজার সহ প্রয়োজনীয় সুবিধা সহজলভ্য কিনা তা খেয়াল করা জরুরি। যে এলাকায় ফ্ল্যাট কেনার পরিকল্পনা করেছেন সেই এলাকার নিরাপত্তা সম্পর্কে শতভাগ নিশ্চিত হওয়া উচিত। প্রাকৃতিক পরিবেশ থেকে শুরু করে নিরাপত্তাজনিত বিষয়গুলো ভালোভাবেই খতিয়ে দেখুন। নিরাপত্তা যাচাই হয়ে গেলেন এবার নজর দিতে হবে ফ্ল্যাটের বৈধতা ও নকশার মিল অমিলের দিকে, কারণ আপনার কেনা ফ্ল্যাট আইনগতভাবে সুরক্ষিত কিনা তা নিশ্চিত করা সবচেয়ে জরুরি ধাপগুলোর একটি। প্রস্তাবিত ফ্ল্যাটের নকশার সাথে এবং ফ্ল্যাটের অবস্থার সাথে মিল আছে কিনা তা দেখতে হবে, কেননা নকশার সাথে মিল না থাকলে রাজুক বাড়তি জায়গা ভেঙে দিতে পারে। প্রয়োজনে আশেপাশের মালিকদের থেকে খতিয়ান গ্রহণ করে পূর্ণ তথ্য জেনে নিতে হবে। নকশার সাথে মিল থাকলে তবেই এই পয়েন্টে ফ্ল্যাটকে নির্বাচন করা যেতে পারে। এছাড়া ফ্ল্যাট কেনার সময় আপনার শুধু টাকা থাকলেই হবে না, আপনাকে অবশ্যই কোনো নির্ভরযোগ্য রিয়েল এস্টেট কোম্পানি বাছাই করতে হবে। এক্ষেত্রে কোনো বিখ্যাত কোম্পানির ফ্ল্যাট কিনতে পারলে অবশ্যই ভালো। নামকরা অভিজ্ঞ রিয়েল এস্টেট কোম্পানিগুলো উন্নত মানের কাঁচামাল ব্যবহার করেন। এছাড়া নিয়মকানুন যথাযথভাবে মেনে বিল্ডিং নির্মাণ করে থাকেন। আপনি কোনো প্রতিষ্ঠানের ফ্ল্যাট কিনতে আগ্রহী হলেন তাদের সম্পর্কে কয়েকটি বিষয় অবশ্যই খোঁজখবর নিয়ে দেখতে হবে। তো এবার দেখা যাক কোম্পানিটির যোগ্যতা যাচাই করার ক্ষেত্রে কোন কোন গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো মাথায় রাখতে হবে। প্রথমে আপনাকে খেয়াল করতে হবে আপনি যে রিয়েল এস্টেট কোম্পানি থেকে ফ্ল্যাট কিনবেন সেটি রিহ্যাবের সদস্য কিনা যাচাই। অর্থাৎ ফ্ল্যাট কেনার আগে যে আবাসন প্রতিষ্ঠান থেকে ফ্ল্যাট কিনতে যাচ্ছেন সেটি রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ রিহ্যাবের সদস্য কিনা তা দেখতে হবে। রিহ্যাবের সদস্যভুক্ত প্রতিষ্ঠানগুলো দেশের প্রচলিত আইন এবং রিহ্যাবের নিজস্ব নিয়মকানুন মেনে চলে। অন্যদিকে রিহ্যাবের সদস্য নয় এমন প্রতিষ্ঠান থেকে ফ্ল্যাট কেনার ক্ষেত্রে ঝুঁকি অনেক বেশি। রিহ্যাবের সদস্যভুক্ত না হলে পরবর্তীতে কোনো সমস্যা হলে রিহ্যাবের মাধ্যমে অভিযোগ করার সুযোগ থাকে না। সো এরপরে আপনাকে যে বিষয়টি খেয়াল রাখতে হবে সেটি হচ্ছে যে প্রতিষ্ঠান থেকে ফ্ল্যাট নিচ্ছেন তার রাজুকের নিবন্ধন আছে কিনা। বাংলাদেশে যদি কোনো কোম্পানি বৈধভাবে রিয়েল এস্টেট ব্যবসা করতে চায় তাহলে অবশ্যই সেই কোম্পানিকে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক কর্তৃক নিবন্ধিত হতে হবে। তাই আপনি যে কোম্পানির ফ্ল্যাট পছন্দ করেছেন সেই কোম্পানিটির আদৌ কোনো রাজুক নিবন্ধন আছে কিনা তা ওয়েবসাইট থেকে যাচাই করে নেবেন। এরপরে যেটি দেখবেন সেটি হচ্ছে প্রতিষ্ঠানটি ইতোমধ্যে কয়টি প্রজেক্ট সময় মতো হ্যান্ড ওভার করেছে। রিয়েল এস্টেট কোম্পানির ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো সময় মতো একটি অ্যাপার্টমেন্টের কাজ শেষ করে তা ক্রেতাদেরকে বুঝিয়ে দেওয়া।
আপনি যে কোম্পানির ব্যাপারে আগ্রহী তাদের ব্যাপারে এই বিষয়ে খোঁজখবর নিন। তারা সময় মতো কতগুলো কাজ শেষ করেছে তা জানুন। না হলে হয়তো দেখা যাবে আপনি বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করে নিজের ফ্ল্যাটে বসবাস করার আশায় বসে থাকলেন। বছরের পর বছর গেল, কিন্তু সেই সাথে ফ্ল্যাট আর বুঝে পেলেন না। মোট কথা, যখন আপনি কোনো প্রতিষ্ঠানের ফ্ল্যাট কিনতে চাচ্ছেন, তখন সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এই 3টি বিষয় ভালোভাবে জানা। প্রতিষ্ঠানটি রিহেবের সদস্য কিনা, রাজুকের বৈধ নিবন্ধন আছে কিনা, এবং তারা পূর্বে কতগুলো প্রজেক্ট সময় মতো হ্যান্ড ওভার করেছে। এই 3টি ধাপেই মূল চাবিকাঠি, যা নিশ্চিত করবে আপনার বিনিয়োগ নিরাপদ এবং ফ্ল্যাটটি বৈধভাবে ক্রয়যোগ্য। ফ্ল্যাট কেনার আগে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় ভালোভাবে খেয়াল করা জরুরি। সেটি হচ্ছে এলাকার ভবিষ্যৎ উন্নয়নের সম্ভাবনা ভালোভাবে যাচাই করুন। দেখতে হবে আশেপাশে সরকারের কোনো বড় উন্নয়ন পরিকল্পনা আছে কিনা, যেমন নতুন রাস্তা, ব্রিজ, ফ্লাইওভার বা মেট্রো রেল স্টেশন। ভবিষ্যতে যদি যোগাযোগ ব্যবস্থা বা অন্যান্য সুবিধার উন্নতি হওয়ার সম্ভাবনা থাকে, তবে তা সরাসরি আপনার প্রপার্টির মূল্য বৃদ্ধি করতে সহায়ক হবে। অনেকেই ফ্ল্যাট কেনার আগে একটা বড় দ্বিধায় থাকেন, নতুন ফ্ল্যাট কিনবো, পুরনো কিনবো, নাকি নির্মাণাধীন কোনো ফ্ল্যাটে বিনিয়োগ করব। আসলে প্রতিটিরই সুবিধা অসুবিধা আছে, তাই নিজের বাজেট আর প্রয়োজন বুঝে সিদ্ধান্ত নেওয়াটাই হচ্ছে সবচেয়ে ভালো। যেমন নতুন ফ্ল্যাটে থাকছে আধুনিক ডিজাইন, ভালো মানের ফিটিংস আর ঝামেলামুক্ত পরিবেশ, তবে এর দাম তুলনামূলকভাবে বেশি হয় এবং অনেক সময় পুরোপুরি তৈরি হওয়ার জন্য অপেক্ষা করতে হয়। অন্যদিকে পুরনো ফ্ল্যাট তুলনামূলক কম দামে পাওয়া যায়, আর যেটা দেখছেন সেটাই পাচ্ছেন। মানে চমকের সুযোগ কম, কিন্তু সংস্কার বা মেরামতের দরকার হতে পারে। তাই আপনি ফ্ল্যাটটি কেনার আগে ভালোভাবে যাচাই করা জরুরি। নির্মাণাধীন ফ্ল্যাটও একটা ভালো বিকল্প, কারণ এর দাম কম হয় এবং অনেক সময় কিস্তিতে টাকা দেওয়ার সুবিধা থাকে। তবে এখানে সময় মতো ফ্ল্যাট বুঝে না পাওয়া বা ডেভেলপারের প্রতিশ্রুতি অনুযায়ী কাজ না হওয়ার ঝুঁকি থাকে। তাই ঝামেলামুক্ত আর আধুনিক পরিবেশ চাইলে নতুন ফ্ল্যাট, বাজেট সীমিত হলে পুরনো ফ্ল্যাট, আর ভবিষ্যতের জন্য বিনিয়োগের চিন্তা থাকলে নির্মাণাধীন ফ্ল্যাট হতে পারে সেরা অপশান। সঠিক যাচাই বাছাই করলেই বড় এই বিনিয়োগটা হবে নিরাপদ এবং লাভজনক। এছাড়া আপনাকে আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, দক্ষিণমুখী ফ্ল্যাটগুলোতে পর্যাপ্ত পরিমাণে বাতাস চলাচল করে, তাই দক্ষিণমুখী ফ্ল্যাটগুলোর চাহিদা সবসময় বেশি। অপরদিকে পশ্চিমমুখী ফ্ল্যাটগুলোতে সূর্যের আলো সরাসরি এসে পড়ার কারণে ফ্ল্যাটগুলোতে গরম তুলনামূলকভাবে বেশি অনুভূত হয়। এসি না থাকলে এই ফ্ল্যাটগুলোতে বসবাস করা অনেক ক্ষেত্রেই কষ্টদায়ক। সো এরপরে আপনাকে খেয়াল করতে হবে আপনার ফ্ল্যাটটি ঠিক কত তলায় অবস্থিত। এটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। একই বিল্ডিংয়ে এক এক তলার মূল্য এক এক রকম হয়ে থাকে। দোতলায় ফ্ল্যাট কিনলে কিছু সমস্যার সম্মুখীন হতে হয়, যেমন জেনারেটরের শব্দ ও তেলের গন্ধ, পানির পাম্পের শব্দ ইত্যাদি। নিচতলায় ও দোতলায় চুরি ও ডাকাতিও তুলনামূলকভাবে একটু বেশি হয়। ফ্ল্যাটটি যদি টপ ফ্লোরে অবস্থিত হয়, তাহলে সেখানে গরম অনেক বেশি লাগে। তাই ফ্ল্যাট ক্রয় করার আগে এসব সুবিধা অসুবিধাগুলো বিবেচনা করতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ব্যক্তিগত স্বাচ্ছন্দ্য। ফ্ল্যাটটিতে বসবাস করতে আপনি আর আপনার পরিবার স্বাচ্ছন্দ্য বোধ করবে কিনা তা অবশ্যই যাচাই করবেন। ধরুন ফ্ল্যাটটি 5 তলায়, কিন্তু কোনো লিফট নেই। যদি পরিবারের কেউ শারীরিক অসুবিধার কারণে সিঁড়ি দিয়ে ওঠানামা করতে না পারেন, তাহলে সেই ক্ষেত্রে ফ্ল্যাটটি ক্রয় করা মোটেও সঠিক হবে না। ফ্ল্যাটের অবস্থান, তলা সুবিধা এবং ব্যক্তিগত স্বাচ্ছন্দ্য যাচাই করার পরে এখন আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো আশেপাশের জরুরি সেবাসমূহ। যেহেতু ফ্ল্যাট স্থায়ীভাবে থাকার জন্য নেওয়া হচ্ছে, তাই আশেপাশে জরুরি সেবা পাওয়া যাবে কিনা সে বিষয়ে খেয়াল রাখা জরুরি। কাছাকাছি কোনো হসপিটাল আছে কিনা, হঠাৎ কোনো মেডিকেল সমস্যায় ওষুধ সহজে পাওয়া যাবে কিনা, এইসব বিষয়ে নিশ্চিত করুন। এছাড়া আশেপাশের দোকানপাটের সংখ্যা এবং সেখানে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র পাওয়া যায় কিনা তাও দেখতে হবে। সবচেয়ে বড় বিষয় হলো যোগাযোগ ব্যবস্থা। যদি এলাকায় যানজট বেশি হয় কিংবা মেডিকেল ইমার্জেন্সির সময় অ্যাম্বুলেন্স সহজে এসে পৌঁছাতে না পারে, তাহলে সেই ফ্ল্যাটে বসবাস করা মোটেও সুবিধাজনক হবে না। যদি এই বিষয়গুলো আগে থেকে ভালোভাবে যাচাই করা হয়, তাহলে ফ্ল্যাটে থাকা শুধু আরামদায়ক হবে না, বরং প্রতিদিনের জীবন অনেক নিরাপদ ও সুবিধাজনক হবে। যদি আপনার এক বা একাধিক এসি থাকে, তাহলে অবশ্যই ফ্ল্যাট কেনার আগে দেখে নিতে হবে ফ্ল্যাটটির কয়টি রুমে এসি বসানোর ব্যবস্থা আছে। অনেক সময় ফ্ল্যাটের ইলেকট্রিক্যাল ডিজাইন অনুযায়ী সব রুমে এসি রাখার সুবিধা থাকে না, তখন ওয়্যারিং পরিবর্তন করে আলাদা ব্যবস্থা করতে হয়, যা ঝামেলাপূর্ণ এবং খরচ সাপেক্ষ। তাই সবচেয়ে ভালো হয় যদি ফ্ল্যাট তৈরির আগে এই ব্যাপারে রিয়েল এস্টেট কোম্পানির সঙ্গে বিস্তারিত আলোচনা করা যায়। শুধু এসি নয়, আপনার একাধিক ফ্রিজ, কোনো ওয়্যারিং মেশিন বা আইপিএস থাকলে সেটিও ইলেকট্রিক্যাল ওয়্যারিংয়ের সময় বিবেচনা করতে হবে।
এতে ভবিষ্যতে ঝুঁকিপূর্ণ এক্সটেনশন কর্ড ব্যবহারের প্রয়োজন হবে না। শর্ট সার্কিটজনিত দুর্ঘটনা ঘটার সম্ভাবনা কমে আসবে। জমির মালিকানা ও বিল্ডিংয়ের বৈধতা সংক্রান্ত কাগজপত্র ভালোভাবে যাচাই না করা ঢাকায় ফ্ল্যাট কেনার আগে করণীয় কাজগুলোর মধ্যে সবচেয়ে বড় ভুল হতে পারে। যে জমির উপর ফ্ল্যাটটি তৈরি হচ্ছে সেই জমির মূল দলিল, পায়া দলিল অর্থাৎ মালিকানা পরিবর্তনের ইতিহাস, সিএস, এসএন, আরএস, বিএস খতিয়ান এবং ডিসিআর অর্থাৎ ডুপ্লিকেট কার্বন রিসিপ্ট সঠিক আছে কিনা দেখতে হবে। জমির নামজারি বিক্রেতা বা ডেভেলপারের নামে সঠিক করা আছে কিনা এবং জমির খাজনা হালনাগাদ আপ টু ডেট পরিশোধ করা আছে কিনা তার রসিদ যাচাই করুন। অ্যাপার্টমেন্ট বিল্ডিং নির্মাণের জন্য রাজুক বা সিটি কর্পোরেশন থেকে অনুমোদিত নকশা এবং নির্মাণ অনুমোদনপত্র আছে কিনা তা দেখতে হবে। অনুমোদিত নকশার সাথে নির্মিত বিল্ডিংয়ের মিল আছে কিনা দেখুন। ফ্ল্যাট বুকিং দেওয়ার সময় বা কেনার সময় যে এগ্রিমেন্ট করেছেন তার প্রতিটি শর্ত, ফ্ল্যাটের সাইজ, দাম, পেমেন্ট শিডিউল, হস্তান্তরের তারিখ, কমন স্পেসের পরিমাণ ইত্যাদি ভালোভাবে পড়ে ও বুঝে স্বাক্ষর করুন। কাগজ সংক্রান্ত কোনো বিষয় বুঝতে অসুবিধা হলে বা মনে কোনো সন্দেহ থাকলে একজন অভিজ্ঞ প্রপার্টির আইনজীবীর সাহায্য নেন। সামান্য খরচের জন্য ভবিষ্যতে বড় ঝুঁকি এড়ানো ঢাকায় ফ্ল্যাট কেনার আগে করণীয় বুদ্ধিমানের কাজ। রেজিস্ট্রেশন বা পুরো টাকা পরিশোধের আগে ফ্ল্যাটটি ভালোভাবে দেখে নেওয়া অত্যন্ত জরুরি। চুক্তিপত্রে উল্লিখিত ব্র্যান্ডের টাইলস, বাথরুম ফিটিংস, ইলেকট্রিক্যাল সুইচ, দরজা জানালা ইত্যাদি লাগানো হয়েছে কিনা তা মিলিয়ে দেখুন। কাজ বা ফিনিশিং ঠিকমতো হয়েছে কিনা যাচাই করুন। দেওয়ালে বা ছাদে কোনো ফাটল আছে কিনা, মেঝে সমান আছে কিনা, দরজা জানালা ঠিকমতো লাগছে কিনা, পানির লাইনে বা ইলেকট্রিক্যাল লাইনে কোনো সমস্যা আছে কিনা এই বিষয়গুলো ভালোভাবে পরীক্ষা করুন। গ্যারেজ স্পেস, কমন স্পেস, লিফট, জেনারেটর, সিকিউরিটি ব্যবস্থা ইত্যাদি যা যা দেওয়ার কথা ছিল তা ঠিকঠাক আছে কিনা এবং উপযোগী কিনা দেখে নিন। কোনো সমস্যা বা ত্রুটি চোখে পড়লে তা অবিলম্বে ডেভেলপারকে লিখিতভাবে জানান এবং সেগুলো সম্পূর্ণ সঠিক না করা পর্যন্ত ফ্ল্যাট বুঝে নেওয়া বা চূড়ান্ত পেমেন্ট করা থেকে বিরত থাকুন। দেখলেন ঢাকায় ফ্ল্যাট কেনার আগে করণীয় কাজগুলো কতটা বিস্তারিত হতে পারে। এটা হয়তো একটু সময় সাপেক্ষ আর জটিল মনে হচ্ছে, কিন্তু বিশ্বাস করুন এই সতর্কতা আর যাচাই বাছাই আপনার জীবনের অন্যতম সেরা বিনিয়োগটিকে সুরক্ষিত রাখবে। হ্যাঁ, একটু সময় লাগবে, একটু দৌড়াদৌড়িও করতে হবে, কিন্তু এর ফলটা তো অনেক মধুর। ফ্ল্যাট শুধু ইট সিমেন্টের কাঠামো নয়, এটা আপনার সারা জীবনের স্বপ্ন, নিজের একটি স্থায়ী ঠিকানা। আশা করি এই বিস্তারিত আলোচনা আপনাকে একজন আত্মবিশ্বাসী ক্রেতা হিসেবে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে।